মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন মানুষের পিতা নন। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী নেই। আমার নবী হাদিসের ভিতরে জানাই দিয়েছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। আমি কিশোরগঞ্জের মাটি থেকে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমি জানাইতে চাই, ও ডক্টর ইউনূস সাহেব, বাংলার জমিনে যত সরকার এসেছে আমার নবীর সম্মান এবং মান মর্যাদা কেউ রক্ষা করতে পারে নাই। আপনিও যদি সম্মান এবং আমার নবীর সম্মান রক্ষা না করতে পারেন, আমার নবীকে শেষ নবী হিসেবে ঘোষণা না করতে পারেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করতে পারেন, আপনিও আল্লাহর দরবারে একজন অপরাধী হিসেবে সাব্যস্ত হইবেন। এবং আবার মুসলমান, বাংলার সমস্ত মুসলমান, সমস্ত উলামায়ে কেরাম, আমরা একটাই দাবি জানাই, নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই। সংসদে আইন চাই, এই বিল যদি আপনি পাস করতে আপনি যদি অপারগতা প্রকাশ করেন, তাহলে যেমনিভাবে এক সাগর রক্তের বিনিময় হলেও জান লাগলে জান দেব, রক্ত লাগলে রক্ত দেব, তারপরেও আমার নবী আখির নবী, আমার নবী শেষ নবী, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা বাংলার জমিনে আমরা করেই ছাড়বো। ঠিক কিনা জোরে বলেন। ছোটে আয়েশা জালালের নিরিবিঘ সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয়েশা জালালের নিরিবিঘ সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। জোরে বলে ঠিক না? যুবকরা যদি জেগে যায় তাহলে কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যাবে। যুবকরা যদি জেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত সাকিনা নাজিল হতে শুরু করবে। আল্লাহর হাবিবের ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে অধিকাংশ সাহাবাই ছিলেন যুবক। যুবকরা যখন তাকবীর ধ্বনি দিয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওই সমস্ত জালেম এবং কুফাররা তারা পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলে ঠিক না? আজ কিশোরগঞ্জের যুবকরা যদি জেগে যায়, কৃষ্ণপুরের যুবকরা যদি জেগে যায়, ইত্যার যুবকরা যদি জেগে যায়, এই সমাজের ভিতরে ছিনতাই, রাহাজারি, ডাকাতি, চুরি, চামারি, চাঁদাবাজি, সমস্ত ধরনের অপসংস্কৃতি, সমস্ত ধরনের গুনাহের সয়লাব এই গ্রাম থেকে দূরীভূত হয়ে যাবে। জোরে বলে ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিঘ সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ঠিক না? শাহজালালের পাকভূমিতে আসবে যারা ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে আসবে যারা ভাগ বসাতে, খোদা তুহি নাস্তিকদের এদেশ থেকে জলদি তারা। ছুটে আয় শাহজালালের নিরিবিঘ সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। জোরে বলে ঠিক না? নাস্তিক মুরতাদ এই বাংলাদেশের ভিতরে সমস্ত মানুষের জায়গা হবে। মুসলমান তাদের ইবাদত বন্দেগী করবে, হিন্দু তাদের পূজা করবে, বৌদ্ধ তাদের গির্জায় যাবে, খ্রিস্টান তাদের উপাসনা করবে। কিন্তু বাংলার জমিন আউলিয়াদের জমিন, বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন মুফতি ফয়জুল করিমের জমিন, এই বাংলার জমিন আল্লামা সাঈদীর জমিন, এই বাংলার জমিন আহমদ শফির জমিন, এই বাংলার জমিন জুনায়েদ বাবুনগরের জমিন, এই বাংলার জমিন ইমানদারদের জমিন। এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইহুদি, কোন মুনাফিকদের জায়গা এই বাংলাদেশে হবে না। জোরে কেউ ঠিক না? আমার নবী হাদিসের মাধ্যমে জানাই দিলেন, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। আবার এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র জানা দেয়, এই কোরআনের ভিতরে তো কোনো ভুল নাই। তবে দুনিয়ার ভিতরে যদি কোনো পণ্ডিত থাকো, দুনিয়ার ভিতরে যদি কোনো মাস্তান থাকো, তোমার অন্তরের ভিতরে যদি সামান্য পরিমাণ সন্দেহ উকি দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তাহলে তুমি
কোরআনের ভিতরে সবথেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা, আর কোরআনের ভিতরে সবথেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল বাকারার মতো সূরা তোমার বানানোর দরকার নাই। সূরাতুল কাউসারের থেকে একটা তো ছোট সূরা তুমি বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা তোমার অন্তরের ভিতরে যদি সামান্য সন্দেহ হয় যে কোরআনের ভিতরে কোনো ভুল থাকতে হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ভিতরে তো কোনো ভুল নাই, তারপরে যদি তোমার সন্দেহ হয় এই কোরআনের মতো কোরআন তোমার বানানোর দরকার নাই। সূরাতুল কাউসারের থেকে একটা ছোট সূরা তুমি বানায় দেখাও। কিশোরগঞ্জের মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনটা নাযিল হয়ে গেল ১,৫০০ বছর। এই ১,৫০০ ভিতরে অনেক বড় কবি সাহিত্যিক গত হয়ে গেল। এই ১,৫০০ ভিতরে কত বড় বড় কলামিস্ট, কত বড় বড় বৈজ্ঞানিক, কত বড় বড় দার্শনিক গত হয়ে গেল। কোরআনের ভিতরে তারা বিভিন্নভাবে তারা গবেষণা করলো। আপনাদের কাছে জানতে চাই, কোরআন থেকে কি একটা ভুল বের করতে পেরেছে? ভবিষ্যতেও পারবে না, কেউ ভুল বের করতে পারে নাই। অথচ এই কোরআনের ভিতরে ভুল করার জন্য মরিস বুকাইলিও চেষ্টা করছে। অবশেষে কি রেজাল্ট হইল? কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি একজন খ্রিস্টান পণ্ডিত, ফ্রান্সের একজন খ্রিস্টান পণ্ডিত, আরবি শিখেছিল কোরআনের ভুল ধরার জন্য। কিন্তু কোরআন পড়তে 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 কোরআনের আয়নায় তার ভুলগুলো ধরা পড়ে গেছে। আলেমের কাছে গিয়ে বলে, আলেম সাহেব, আমি আরবি শিখেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, এখন এসে দেখি কোরআন আমার জীবনের ভুলগুলো ধরে দিয়েছে। আমি আর কাফের থাকতে চাই না, আমাকে আপনার হাতে হাত রাখলাম, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। তাহলে কোরআনের কাছে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর দিবেন। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান জাআলাল কুরআন আমামাহু আদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যে ব্যক্তি নেতা বানাবে, কোরআনকে যে ব্যক্তি নেতা বানাবে, ইমাম বানাবে, কোরআন তাকে ডাইনেও নেবে না, কোরআন তাকে বামেও নেবে না, কোরআন তাকে টেনে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ নেতা বানায়, বিভিন্ন দলের নেতা বানায়, বলে নেতা আমাকে এটা দিবে, বলে নেতা আমাকে ওটা দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে তোমরা যারা যেই নেতার আনুগত্য করো, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা, ওই সমস্ত নেতারা তো গুমরাহির ভিতরে নিমজ্জিত, ওই সমস্ত নেতারা গুমরাহির ভিতরে নিমজ্জিত। গুমরাহ থাকার কারণে তারা জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। তাদের আনুগত্য যারা করবে তারাও অটোমেটিক তাদের পিছনে জাহান্নামে প্রবেশ করবে। সূরা বলে ঠিক কি ঠিক না? এই কোরআনটা তো এমন একটা কিতাব, আমরা তো মনে করি ১,৫০০ বছর পূর্বে নাজিল হইল, কোরআনটা পুরান হয়ে গেছে। কিন্তু না না, আপনাদের এই খ্রিস্টপরির ইমাম সাহেব প্রতিনিয়ত মাগরিবের সময়, এশারের সময়, আবার ফজরের সময় প্রথম ২ রাকাতে সূরাতুল ফাতিহা জিহরি কেরাত পড়ে কি পড়ে না? আজ পর্যন্ত কি কেউ বলেছেন ইমাম সাহেব সূরাতুল ফাতিহাটা বাদ দিয়ে অন্য একটা সূরা পড়েন, সূরা ফাতিহা বাদ দিয়ে শোনা বন্ধুর গান গান, তাহলে আমাদের কাছে ভালো লাগবে? এমন প্রশ্ন কি ইমাম সাহেবকে কেউ করতে পেরেছে? বলে না না, বলে সূরাতুল ফাতিহা এমন একটি ফাতিহা, এমন একটি সূরা, কোরআন তো কখনো পুরাতন হয় না, কোরআন কখনো জীর্ণ হয় না, শীর্ণ হয় না। এই কোরআন যত পড়বেন ততই ভালো লাগবে। জোরে বলে ঠিক না? কণ্ঠ যত ভালো হয়, কোরআন তেলাওয়াত করতে তত বেশি ভালো লাগে এবং শুনতেও মধুর লাগে। জোরে বলে ঠিক না?
এটা হলো কোরআনের একটা জীবন্ত মুজিজা। এই কোরআনটা তো পুরাতন নয়, এই কোরআনটা কোনো কি নয়, পুরাতন নয়। লা ইহসা জাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এই কোরআনটা তো এমন একটি গ্রন্থ, এই কোরআন কখনো জীর্ণ হয় না, শীর্ণ হয় না, এই কোরআন কখনো পুরাতন হয় না, এই কোরআনের আকর্ষণ কখনো কমে না। কোরআন ছাড়া যখন কথা বলবেন, কোরআন থেকে যতই আপনি তাফসীর শুনবেন, ততই অন্তরের ভিতরে মজা দিয়ে দিবেন একজন, তিনি হলেন কে? কোরআন থেকে যতই আপনি কথা শুনবেন, আপনার অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরিগুলো দূর করে দিয়া ঈমানের নূর পয়দা করে দিবেন একজন, তিনি হলেন কে? তাহলে কোরআন কখনো কি হয় না, পুরাতন হয় না, কোরআনের আকর্ষণ কখনো কমে না। এই কোরআনটা তো এমন একটি কিতাব, ফীহি মাসাবিহুল হুদা, এই কোরআনের ভিতরে আছে হেদায়েতের আলোক রোশনি, হেদায়েতের নূর। এই কোরআনের কাছে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটা হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামানারিল হিকমা, এই কোরআনের ভিতরে রয়েছে জ্ঞান এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ জ্ঞান এবং বিজ্ঞানের জন্য বিভিন্ন থিওরি পড়ে, বিভিন্ন বই গ্রন্থ অধ্যয়ন করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কোরআনটা দিয়ে যদি কোনো ব্যক্তি গবেষণা চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে জ্ঞান এবং বিজ্ঞানের সমস্ত কিছু রেখে দিয়েছেন। কোরআন রিসার্চ করে 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 সব কিছু তৈরি করতে পারবে। জোরে বলে ঠিক কি ঠিক না? এই কোরআনের ছোট ছোট সূরাগুলো গবেষণা করে করে বিমান বানাইলো। এই কোরআনের ভিতরে রয়েছে পিপীলিকার কথা, এই কোরআনের ভিতরে রয়েছে হাতির কথা, এই কোরআনের ভিতরে রয়েছে পাখির কথা, পাখির কথাও কোরআনের ভিতরে আছে না নাই? এই যে জঙ্গি বিমান বানাইছে, কোরআনের আয়াত সূরাতুল ফিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আব্রাহার বাহিনীকে যে পাখিগুলা ধ্বংস করে দিল, ওই পাখিগুলার পর গবেষণা করে করে জঙ্গি বিমান বানাইছে বিজ্ঞানীরা। জোরে বলে ঠিক ঠিক না? তাহলে কোরআনের ভিতরে সব কিছু আছে, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বাদ দেয় নাই। জোরে বলে ঠিক ঠিক না? মা ফাররাতনা ফিল কিতাব, এই কোরআনটা তো এমন একটি গ্রন্থ, এই কোরআনটা তো এমন একটি কিতাব, সেই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন টপ টু বটম, এ টু জেড, দুনিয়ার শুরু থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যা ঘটবে, যা কিছু মানুষের জন্য দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সমাধান এই কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। জোরে বলে ঠিক কি ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলে ঠিক কি ঠিক না? এই কোরআনের ভিতরে সব কিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? এই কোরআনের ভিতরে সবকিছুর সমাধান আছে না নাই? এই কোরআনের ভিতরে আমার নবীর কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর সমাধান রেখে দিয়েছেন। জোরে বলে ঠিক ঠিক না?